মালিক ছাড়া ওই দিন আর কেউ আদালতে থাকবে না, সব নেতা সেদিন বন্ধ হয়ে যাবে, সব ক্ষমতা সেদিন শেষ হয়ে যাবে। আমার মালিক জালালিয়াত, জব্বারিয়াত আর কাহারিয়াতের কণ্ঠে বারবার করে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? বান্দা সেদিন আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়ার মতো শক্তি থাকবে না, বান্দা কথাই বলতে পারবে না, আমার মালিক নিজেই নিজের জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বাদশা একমাত্র আমি আল্লাহ। এ বাজার হিসাব মিলায় দেখো, এই দিন যদি আমলনামা বাম হাতে চলেই আসে, যদি গুনাহের পাল্লাটা ভারী হয়েই যায়, যদি নেকের পাল্লাটা হালকা হয়েই যায়, কি যে ভয়ঙ্কর পরিস্থিতি হবে জানো। জিবরিল আমিন যখন উড়ায় দেওয়া হবে, সব ফেরেশতারা তাকায় থাকবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, আমলনামা উঠতেছে কার হাতে এসে লেগে যাবে জানে না, সবাই থরথর করে কাঁপতেছে, সবার চেহারার মধ্যে একটা ভীত ভীত ভাব। কেউ তো বুকের মধ্যে নিয়ে বাম হাতটারে চাপ দিয়ে রাখছে, যেন বুকের হাতটাকে আর সামনের দিকে না নিতে পারে, যেন আমলনামা এসে সামনের দিকে না লাগে। আমার আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলবেন, আল্লাহ ওর আমলনামা কেমন করে বাম হাতে দেব? ওর আমলনামা দেওয়ার জন্য যে হাত লাগবে, ওই হাতটা তো বুকের সাথে লাগানো আছে। আল্লাহ বলেন, হাতটা ধরে পেছন দিকে ধাক্কা মারো। ধাক্কা মারলে বুকের হাড্ডিগুলো কর্মর কর্মর করে ভেঙে যাবে, হাতটা পেছন থেকে বের হয়ে যাবে। আল্লাহ বলেন, এইবার বাম হাতের মধ্যে আমলনামাটা ধরে, বাম হাতে আমলনামা ধরাইয়া দাও। এবার আমার মালিক জালালিয়াত, জব্বারিয়াত, কাহারিয়াতের কণ্ঠে ডাক দিবে, ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এ আমলনামা তোর আমলনামা তুই নিজেই পড়, নিজে পড়েই দেখ তোর কেমন বিচার হওয়া দরকার। ফেরেশতারা বলবেন, আল্লাহ ওর চোখ দুইটার সামনে আমলনামা, পেছনে কেমন করে তোমার বান্দা আমলনামা পড়বে? আল্লাহ তাআলা বলবেন, ঘাটটারে ঘুরাইয়া পেছন দিকে দিয়ে দে। ফেরেশতারা এত জোরে ঘাট ধরে ধাক্কা মারবে, এই গাড়ির রগের হাড্ডিগুলো কর্মর কর্মর করে ভেঙে যাবে। এই দুনিয়ার পাগল, দুনিয়ার একটু লোভে পড়ে আমার মালিককে ভুলে গেল, দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে আমার মালিককে ভুলে গেল, দুনিয়ার সম্মানের লোভে পড়ে আমার মালিককে ভুলে গেল, দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে আমার মালিককে ভুলে গেল। কিন্তু বলো তো তোমার অবস্থা কেমন হবে? আরে যদি আপনার আমার ঘাটের ঘুরে পেছন দিকে না হয় আল্লাহ, তাইলে আপনার আমার পরিস্থিতি বা কেমন হবে? এবার যখন দেওয়া হলো, বান্দা আমলনামা করতে থাকবে, আর চিল্লায় চিল্লায় আফসোস করে কাঁদতে থাকবে, আর বলবে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আমলনামা পড়বে আর চিল্লায় বলবে, আজকে আমি তাকায়া দেখলাম আমার জীবনের যত ছোট আমল, যত বড় আমল, যত ছোট গুনাহ, যত বড় গুনাহ, সব এখানে লেখা দেওয়া হলো। এবার বান্দা চিল্লায় আর বলে, মা আওনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আজকে আমার সম্পদ কাজে লাগে নাই, আমার বাদশাহীর কোনো কাজে লাগলো না। আহারে এখন অবস্থা এত মারাত্মক হয়ে গেল। ইয়াউমা ইয়াফিরুল মারউ
মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না, সন্তান তার আব্বা আম্মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। পরিস্থিতি যখন এমন ভয়ঙ্কর বলো, সেই দিনের আপন একমাত্র কে? আরো জোরে চিল্লাইয়া জবান খুলে বলো, ওই দিনের আপন একমাত্র কে? তবে বান্দা, তুই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া তোর গুনাহ অস্বীকার করতে পারো। এইজন্য আমি আল্লাহ তাআলা তোর গুনাহের সাক্ষী রাখার জন্য 4টা ব্যবস্থা করে দিলাম। 4টা সিসি ক্যামেরা 24 ঘন্টা তোর পিছনে লাগাইয়া রাখলাম। কোনটা অস্বীকার করবি বল? এই দুনিয়ার মুসলমান বলেন তো, আপনার দোকানে অফিসে একটা সিসি ক্যামেরা লাগাইছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, সিসি ক্যামেরা দেখার আর সুযোগ নাই। অথবা আপনার হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, মেমোরি কার্ড নষ্ট হয়ে গেল, ভিডিও আর দেখার সুযোগ থাকে না। কিন্তু রব বলেন, গোলাম আমি আল্লাহ তাআলা এমন 4টা সিসি ক্যামেরা তোমার পিছনে 24 ঘন্টা লাগায় রাখছি। তুমি ঘুমাও, সিসি ক্যামেরায় রেকর্ড হয়। ইন্টারনেট কানেকশন লাগে না, ওটার জন্য আলাদা ভিডিও মেমোরি কার্ডের দরকার হয় না। এটা আমি আল্লাহ পাকের কুদরতি মেমোরি কার্ড, আমি আল্লাহ পাকের কুদরতি হার্ড ডিস্কের মধ্যে অটোমেটিক রেকর্ড হয়। এই বান্দা, আমি আল্লাহ পাকের রেকর্ড করার জন্য কারেন্ট লাগে না, আমি আল্লাহ পাকের সিসি ক্যামেরায় রেকর্ড করার জন্য কোন রকম ইন্টারনেটের সংযোগ লাগে না। এর এক নম্বর সিসি ক্যামেরা, 2 কাঁধে ফেরেশতা বসায় রাখছেন আমার আল্লাহ তাআলা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতা বসায় রাখছেন আমার মালিক। 2 কাঁধে 2 দল ফেরেশতা, নেক কাঁধে ডান কাঁধের ফেরেশতারা নেক আমলগুলো লেখে, বাম কাঁধের ফেরেশতারা খারাপ আমলগুলো লেখে। জীবনে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, যত পাপ করেছি, সব আমলনামায় লেখা আছে। একটা আমলনামা কোনোভাবে লিপিবদ্ধ হয় না, এমন হওয়ার সম্ভাবনা নাই। একটা জাররা পরিমাণ আমলও ছুটে যাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, কিয়ামতের ময়দানে মানুষকে যখন আল্লাহর আদালতে দাঁড় করানো হবে, আমার মালিকের আদালতে দাঁড় করাইয়া আমার আল্লাহ তাআলা আমলনামা হাতের মধ্যে দিয়ে বলবেন, এই গোলাম বল, এই যে ফেরেশতারা তোর গুনাহগুলো লিখছে, তুই আমলগুলো করেছ কিনা? বান্দা বলবে, আল্লাহ আমি গুনাহ করি নাই। কি বলবে? আমি গুনাহ এমন করি নাই। বলে আল্লাহ, তাহলে ফেরেশতারা যে লিখলো, বলে মিথ্যা লিখছে। আল্লাহ বলেন, আমি জানি তুই মিথ্যা বলবি, এইজন্য আমি আল্লাহ আরেক সাক্ষী তোরে বানায় রাখছি। কয় সিসি ক্যামেরা? তো মাত্র কিরামান কাতিবিনের 1 সিসি ক্যামেরা শেষ হয়ে গেল। আল্লাহ বলেন, তোমার আরেক সিসি ক্যামেরা আমি আল্লাহ তাআলা রেডি করে রাখছি। কি সিসি ক্যামেরা? এই গোলাম রে, কোন জমিনে বসে অন্যায় করেছো, জমিন সাক্ষী দেবে। কি বুঝলেন? যে জমিনে বসে অন্যায় করছো, জমিন সাক্ষী দেবে। বান্দা চিন্তা করবে, জমিন জড় পদার্থ, জমিন কেমন করে কথা বলবে? কিন্তু বলেন তো, আমার আল্লাহ যদি চান, জড় পদার্থ দিয়েও গুনাহ কথা বলাইতে পারেন না? পারেন না? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না ربك أوحى لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জমিনকে ডাক দিবেন, এই জমিন বল, তোর আমল তোর জমিনের উপরে বৈশা আমার বান্দা এই অন্যায়গুলো করছে কিনা। কিয়ামতের ময়দানে জমিন আল্লাহর আদালতে দাঁড়ায় দাঁড়ায় প্রত্যেকটা গুনাহের সাক্ষী দেবে। এই যুবক, বাঁচবি, উপায় নাই। ফেরেশতারা আমলনামা অস্বীকার করেছো, জমিন সাক্ষী দিবে, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। কিন্তু আল্লাহ পাকের এমন কিছু দুঃসাহসী বান্দা সেদিন দাঁড়াবে, আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, আল্লাহ
জমিনও মিথ্যা কথা বলে, এই অন্যায়টা আমি করি নাই। আবার মালিক বলবেন তাইলে 3 নম্বর সাক্ষী তোকে দেওয়া হবে। এই গোলাম রে, যেই সময়ে অন্যায় করেছো এই সময়টা তোর সাক্ষী। জমিন মানুষ চিন্তা করবে জমিনের তো একটা শরীর আছে, জড় পদার্থ হলেও তো শরীর আছে, এই জন্য হয়তো জমিন কথা বলতে পেরেছে। সময়ের তো কোনো বডি নাই, শরীরে নাই, সময়কে পরিমাপ করা যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, তাইলে সময় আবার কেমন করে কথা বলবে? কিন্তু আমার মালিক যদি চায় এই সময়টারে ধরে জিসিম বানাইয়া, শরীর বানাইয়া এই সময়কে দিয়ে কথা বলাবেন, এটা আমার মালিক পারেন না? পারেন না? চিল্লা বলে। আমার মালিক যখন সময়ের ডাক দিবে, সময় বল, এই সময় আমার বান্দা এই অন্যায় করেছে না করে নাই, সময় একটা একটা করে সব সাক্ষী দিয়ে দেবে। আল্লাহর আদালতে দাঁড়ায় যখন সময় সাক্ষী দেবে, বান্দার 3 সাক্ষী আল্লাহর সামনে উপস্থিত হয়ে গেল। 1 সাক্ষী আমলনামা ফেরেশতাদের সাক্ষী, কিরামান কাতিবিনের সাক্ষী। 2 নম্বর সাক্ষী জমিনের সাক্ষী আল্লাহর সামনে উপস্থাপন করা হলো। 3 নম্বর সাক্ষী বান্দার সেই সময় অন্যায় করেছে সময়টাকে আল্লাহর আদালতে দাঁড় করায় সাক্ষী উপস্থাপন করা হবে। 3 সাক্ষী পাওয়ার পরও বান্দা আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলবে, আল্লাহ সময় আমার বিরুদ্ধে কথা বলে, আমি এমন অন্যায় করি নাই, আমি এমন গুনাহ করি নাই, আমি সুদের কারবার করি নাই, আমি ঘুষের কারবার করি নাই। আবার আল্লাহ তাআলা এই 3টা সাক্ষী সামনে উপস্থাপন করার পরে বান্দা যখন অস্বীকার করে, আল্লাহ পাকের জালালিয়ত, জব্বারিয়ত, কাহারিয়তের রূপ শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বান্দার জবানের মধ্যে মোহর মেরে দেবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাফতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا ইয়াকসিবুন। আবার আল্লাহ তাআলা রাগ করে সেদিন জবানের মধ্যে মোহর মেরে দিবে। বান্দা জবান দিয়ে কথা বলতেই পারবে না, এই জবান দিয়ে কথা বলার মতো সুযোগই আর তোমার থাকবে না। তাইলে কে কথা বলবে? তোমার গুনাহের সাক্ষী এ হাত দাঁড়ায় দিবে। এই তুমি মনে করছো তোমার হাত, তোমার হাত না, না এই হাত তোমার না, এই হাত আমার না, আমার 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 সব বলি এটা আমার না, এই হাত আসলে আমার আল্লাহ পাকের দেওয়া আমানত। এই হাতের মূল মালিক কে? চিল্লায় আওয়াজ করে জোরে বলেন না। এই চোখের মূল মালিক কে? এই হাতের আসল মালিক কে? এই পায়ের আসল মালিক কে? এই কানের আসল মালিক কে? তার যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবে, আমার মালিকের আদালতে যেদিন অগণিত ফেরেশতারা থাকবে, ওই কিয়ামতের ময়দানটা যেদিন ভয়াবহ হয়ে যাবে, সূর্য মাথার মুনুমাত উপরে চলে আসবে, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ভাতের মারের মতো গলতে থাকবে, জমিনটা হবে তামার, ডান দিক থেকে বাম দিক থেকে, সামনের দিক থেকে পেছন দিক থেকে জাহান্নামের আগুন ঘুরিয়ে ঘুরিয়ে আওয়াজ দিয়া 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 সামনের দিকে আগাবে। ওই সময় যদি তোমার আমার আমল নামাটা গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, ওই সময় যদি তোমারে আবার মালিক গুনাহগার বলে ডাক দেয়, ওই সময় যদি তোমার আমার নামটা গুনাহগারের খাতায় লেখা হয়, তাহলে বলো তো সেদিন উপায় কি হবে? দুনিয়ায় তো অপরাধী একবার হইলে আবার অপরাধী মুক্ত হওয়ার সুযোগ আছে। দুনিয়া তো এক মামলায় হেরে গেলে আরেক মামলায় জিতবার আশা আছে। কিন্তু তোমার আমার জীবনে যে কবরের মামলা, মৌতের মামলা, ওই কবরের মামলা, হাসরের মামলা, মিজানের মামলা, ফুলসিরাতের মামলা, একটা মামলার থেকেও কিন্তু উপায়, বাঁচার কোনো উপায় নাই। হিসাব মিলাইয়া দেখো, মালিক ছাড়া ওই দিন আর কেউ আদালতে থাকবে না। সব নেতা সেদিন বন্ধ হয়ে যাবে, সব ক্ষমতা সেদিন শেষ হয়ে যাবে। আমার মালিক জালালিয়াত, জব্বারিয়াত আর কাহারিয়াতের কণ্ঠে বারবার করে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম
সেই বান্দা সেদিন আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়ার মতো শক্তি থাকবে না, বান্দা কথাই বলতে পারবে না, আমার মালিক নিজেই নিজের জবাব দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বাদশা একমাত্র আমি আল্লাহ। এ বাজার হিসাব মিলায় দেখো, এই দিন যদি আমলনামা বাম হাতে চলেই আসে, যদি গুনাহের পাল্লাটা ভারী হয়েই যায়, যদি নেকের পাল্লাটা হালকা হয়েই যায়, কি যে ভয়ঙ্কর পরিস্থিতি হবে জানো। জিবরিল আমিন যখন উড়ায় দেওয়া হবে, সব ফেরেশতারা তাকায় থাকবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। আমলনামা উঠতেছে, কার হাতে এসে লেগে যাবে জানে না, সবাই থরথর করে কাঁপতেছে, সবার চেহারার মধ্যে একটা ভীত ভীত ভাব। কেউ তো বুকের মধ্যে নিয়ে বাম হাতটারে চাপ দিয়া রাখছে, যেন বুকের হাতটাকে আর সামনের দিকে না নিতে পারে, যেন আমলনামা এসে সামনের দিকে না লাগে। আমার আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলবেন, আল্লাহ ওর আমলনামা কেমন করে বাম হাতে দেব? ওর আমলনামা দেওয়ার জন্য যে হাত লাগবে, ওই হাতটা তো বুকের সাথে লাগানো আছে। আল্লাহ বলেন, হাতটা ধরে পেছন দিকে ধাক্কা মারো। ধাক্কা মারলে বুকের হাড্ডিগুলো কর্মর কর্মর করে ভেঙে যাবে, হাতটা পেছন থেকে বের হয়ে যাবে। আল্লাহ বলেন, এইবার বাম হাতের মধ্যে আমলনামাটা ধরে, বাম হাতে আমলনামা ধরাইয়া দাবে। এবার আমার মালিক জালালিয়াত জাব্বারিয়াত কাহারিয়াতের কণ্ঠে ডাক দিবে, ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এই আমলনামা তোর, আমলনামা তুই নিজেই পড়, নিজে পড়েই দেখ তোর কেমন বিচার হওয়া দরকার। ফেরেশতারা বলবেন, আল্লাহ ওর চোখ দুইটার সামনে আমলনামা, পেছনে কেমন করে তোমার বান্দা আমলনামা পড়বে? আল্লাহ তাআলা বলবেন, ঘাটটার ঘুরাইয়া পেছন দিকে দিয়ে দে। ফেরেশতারা এত জোরে ঘাট ধরে ধাক্কা মারবে, এই গাড়ির রোগের হাড্ডিগুলো কর্মর কর্মর করে ভেঙে যাবে। এই দুনিয়ার পাগল, দুনিয়ার একটু লোভে পড়ে আমার মালিককে ভুলে গেল, দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে আমার মালিককে ভুলে গেল, দুনিয়ার সম্মানের লোভে পড়ে আমার মালিককে ভুলে গেল, দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে আমার মালিককে ভুলে গেল। কিন্তু বলো তো তোমার অবস্থা কেমন হবে? আরে যদি আপনার আমার ঘাটের ঘুরে পেছন দিকে না হয় আল্লাহ, তাইলে আপনার আমার পরিস্থিতি বা কেমন হবে? এবার যখন দেওয়া হলো, বান্দা আমলনামা করতে থাকবে, আর চিল্লায় চিল্লায় আফসোস করে কাঁদতে থাকবে, আর বলবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আমলনামা পড়বে আর চিল্লায় বলবে, আজকে আমি তাকায়া দেখলাম আমার জীবনের যত ছোট আমল, যত বড় আমল, যত ছোট গুনাহ, যত বড় গুনাহ, সব এখানে লেখা দেওয়া হলো। এবার বান্দা চিল্লায় আর বলে, মা আওলা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আজকে আমার সম্পদ কাজে লাগে নাই, আমার বাদশাহী কোনো কাজে লাগলো না। আহারে এখন অবস্থা এত মারাত্মক হয়ে গেল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না, সন্তান তার আব্বা আম্মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। পরিস্থিতি যখন এমন ভয়ঙ্কর বলো, সেই দিনের আপন একমাত্র কে? আরো জোরে চিল্লায়া চিল্লাইয়া জবান খুলে বলো, ওই দিনের আপন একমাত্র কে? ওই
মালিকরে লইয়া জমিন থেকে বিদায় হওয়া লাগবে। এই জন্য অনুরোধ করে যাই বাজার, যদি জান্নাত চাও তাইলে ঈমান ঠিক করো, নেক আমলটারে মজবুত করো। যদি গুনাহ হয়ে যায় মালিকের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করো, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো, নামাজ শেষ করে মুনাজাতের মধ্যে কান্না করো, বিশেষ করে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও আর হাত তুলে আল্লাহ পাকের কাছে কান্দো আর বলো বানি আমার থেকে বড় গুনাহগার বুঝি তোমার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ বুঝি তোমার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে কপাল পোড়া মানুষ বুঝি তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে নিমক হারাম বুঝি তোমার জমিনে আর কেউ নাই। মালিকের কাছে যদি এমন কান্না কাঁদতে পারো, আমার মালিকের ওয়াদা আছে বান্দা গুনাহ করে করে যখন এরপরে যখন তাওবা করে বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার মালিক বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। অনুরোধ করে যাই রে বাজার, ঈমান ঠিক করো, নেক আমল মজবুত করো, চোখে পানি নিয়ে আমার মালিকের কবরে যাও। আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, শায়েখে চরমনার মতো আল্লাহ ওয়ালাকে কাছে পাইলাম, শায়েখে চরমনার হাতে হাত দিয়া চিরজীবনের জন্য বায়াত হয়ে যাব আর মালিকের কাছে ওয়াদা করব আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে তৈয়ার দুইটা হাত উঁচা করে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকতাও আল্লাহ, আরো জোরে চিল্লাইয়া জবান খুলে ডাকো না আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার বান ধরে কান্না করো, যদি তারপরও চোখে পানি না আসে ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো না কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো। আব্বা আম্মা অনেকের নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কান্না করো, কবরের আযাবের কথা স্মরণ করে কান্না করো, চিল্লাইয়া জোরে মালিক রে ডাক দাও আল্লাহ, খোদার আল্লাহ। এতগুলো মানুষ মিলে আমরা হাত উঁচু করে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না, আর জাহান্নামীদের রাস্তায় চলবো না। আয় আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। চিল্লা জোরে আওয়াজ দিয়া বলো আমিন, আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি আর সময় লম্বা নিতে চাচ্ছি না, পারছিও না। আমি যে কথা ভুল বোঝাতে চেয়েছিলাম, ঈমান ও নেক আমলের উপরে অটল অবিচল মজবুত থাকবো, রাজি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আপনাদের খোঁজ খবরই হলো শায়েখে চরমনাই ইতিমধ্যে আমাদের মাদ্রাসায় এসে পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের মধ্যে হযরত আমাদের মাঝে চলে আসবেন, মূল্যবান হৃদয় গ্রাহী আলোচনা করবেন ইনশাআল্লাহ। এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন দ্রুত চলে আসেন। আর হুজুর আসার আগে আগে আমাদের হযরতুল আল্লাম হযরত মাওলানা আজহারুল ইসলাম আজমি ভাই অল্প সময় একটু আপনাদের কথা বলবেন, এরপরে জিকির হয়ে যাবে। হযরত শায়েখে চরমনাই আপনাদের মাঝে হাজির হয়ে যাবেন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আমা তৌফীকি ইল্লা বিল্লাহ।